প্রতিভা কিচেনের পক্ষ থেকে সবাইকে শুভ দুপুর, দেশি কিংবা বিদেশি। আরে ভাই রে ভাই, আজকে যে একটা মাছ নিয়ে আসছে, এটা দেখলে মনটা ভইরা যায়। সেই ছোটবেলা দেখছি, মানে কি যে সুন্দর, কি যে সুন্দর। আর আমার পছন্দের মাছ, এটা দিয়ে টান টান পাতুরি খেতে অসাধারণ। তো বন্ধুরা দেখুন কতগুলো মাছ। আমি তো দেখে খুশিতে কোন দিক যাব, কি করব বুঝতে পারছি না। নাচবো না গাইবো না রান্না করব না খাবো, এত পছন্দ এই মাছ। আর খেতে কিন্তু অসাধারণ। যারা গ্রামে বড় হয়েছেন, সেই গাছপালার মধ্যে, সেই নদী নালার মধ্যে, সেই খাল বিলের মধ্যে, তারা একমাত্র এই মাছগুলো চিনে। এই দেখুন কত যে মাছ, এই হচ্ছে মিয়ানি মাছ, এক কথায় হচ্ছে ভেলসা মাছ। আমাদের গ্রামে বলে ভেলসা মাছ। ভাই ঢাকা শহরে থাকি আবার একটু ভদ্রতাও শিখছি, এর নাম বলে মিয়ানি মাছ। শুনলে বিরক্তি লাগে একটা, বিশ্বাস করুন। এই হচ্ছে সেই ছোটবেলার বাপ্পইশি মাছ। আর এই খেতে যা অসাধারণ একেবারে, ভুনা করলে। এই হচ্ছে হচ্ছে বাটা মাছ। কত যে মাছ আছে রে বাপ রে বাপ, এর মধ্যে মিনি মাছই বেশি। আর এই হচ্ছে বোয়াল মাছ। ভাই বিশ্বাস করুন, শরীরটাই কিন্তু একেবারে মানে মানে কি বলবো, মানে সোহাগে আদরে ভরা, কিন্তু ভাগ্য হয়েছে কপাল পোড়া। শরীর লইছে সোহাগে আদরে ভরা, ভাগ্য হয়েছে কপাল পোড়া। এই বোয়াল মাছ যদি আমি খালি ধরছি না, বিশ্বাস করেন চুলকাইতে চুলকাইতে হাতটা পুরো ফুললে যাবে। এইটা আমি কাটতেই পারবো না, কাটা থাক দূরের কথা, আমি কিচ্ছুই পারি না বোয়াল মাছের। এই যতটুকু ধরছি এতেই চুলকাতে থাকবে। তো দেখুন আরো কয়েকটা কেটে নিছি। আজকে হচ্ছে সেই টান টান করা একেবারে জ্যান্ত কলা পাতায় পাতুরি ভাজবো। তো দেখতে থাকুন, সবগুলো মাছ কেটে নিচ্ছি। তাহলে দেখুন সুন্দর করে মাছটাকে কেটে বেছে নিয়েছি, একেবারে অসাধারণ মাছ। আর প্রায় সবগুলো নিয়েছি। দেখুন অনেকগুলো মাছ, সাথে একটু আলু কিচির কিচির করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো মশলা। তেমন কোনো মশলা লাগে না, এই মাছ শুধু টান টান করে ভাজি করলেই হয়ে যায়। এই দেখুন দিয়ে দেবো অনেকখানি মরিচ বাটা, লাল মরিচ লাল লাল করে। আর দিয়ে দেবো এই দেখুন অনেকগুলো জিরে বাটা। আর কি ছুটি দিব না মশলা, দেখেন বড় ধনে পাতা কুচি, স্বাদ মতো লবণ, হলুদ, তেল দিয়ে মাখো 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 একটা ভাব হবে। খেতে যা হবে না বন্ধুরা, গরম ভাতে অসাধারণ। এর স্বাদ মুখে লেগে থাকবে সারা জীবন যদি খেতে পারেন। সত্যি কথা, এটা বিভিন্ন ভাবে করা যায়। এটা 100 পদের রান্না আছে। এই দেখুন কলা পাতা, একেবারে জ্যান্ত কলা পাতা। এটা রাখার নিয়ম আছে। এই কলা পাতা বাড়ির থেকে নিয়ে আসছে, 1 মাস হয়ে গেছে। দেখুন তারপর কত সুন্দর, সবগুলো একেবারে জেতা, মনে হয় যেন এখন কেটে নিয়ে আসছি। যদি এটা জানতে চান কলা পাতা কিভাবে রাখলে সুন্দর থাকে, অবশ্যই কমেন্টস করবেন। কমেন্টস না করলে বলবো না। বন্ধুরা তো মাখা হয়ে গেছে, এখন আমি হচ্ছে পাতুরি করে নেব। চুলার উপর টাইট আগেই বসিয়েছিলাম, অলরেডি চুলাতে জাল বসিয়েছি। এর উপর দিয়ে দেবো একটা পাতা, তার উপর দিয়ে দেবো আর একটা পাতা, সুন্দর করে। দেখুন সর্ষের তেল, এর মধ্যে মাছগুলো সুন্দর করে সাজিয়ে দেবো। এ দেখুন বন্ধুরা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এর মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে একেবারে মাখো মাখো করবো, খেতে অসাধারণ। এখন হচ্ছে একটু ঢেকে দেবো। দেখুন তাহলে এক পাশ হয়ে গেছে, খুব সুন্দর করে আমি উল্টিয়ে দিচ্ছি আর এক পাশ। এটা তো আমার কাছে ইজি হচ্ছে, একটু ছিঁড়ে গেছিল, একটু পট্টি দিয়ে নিছি। হচ্ছে এটাকে দিয়ে দিব, এপাশ হলেই হয়ে যাবে। আর ঢাকা দরকার নেই, একটুও ঢাকবো না, আলু যেহেতু সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা জাদুকরি রান্না দেখতে কেমন হয়েছে, মন চায় দেখলে মানে জিভে জল এসে যাবে, দারুণ কিন্তু। তো এখন হচ্ছে নামিয়ে নেব। কি সুন্দর ঘেরান, একটু দেখুন ঘেরানটা নিয়ে দেখুন খালি। একেবারে মটুর মতো চলে আসবেন এর ঘেরান যদি একবার পান। প্রিয় দেশি এবং বিদেশি সবাইকে জানাই, দক্ষিণ অঞ্চল মানুষের জন্য সবসময় একটু সুখবর থাকে। যেমন পদ্মা সেতু দিয়ে আমরা মাত্র 2.5 ঘন্টায় চলে যাই গ্রামের বাড়িতে। কত শান্তি, কত শান্তি, সে শান্তির কোনো তুলনা নাই। বন্ধুরা আরেকটা খবর জানাতে চাই, সেটা হচ্ছে আমি কিডনি হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের একজন সিনিয়র স্টাফ নার্স। আপনাদের জানাতে চাই দক্ষিণ অঞ্চলে একটা সুখবর, সুখবর শুনলে খুশিতে বাঁচবেন না। সেটা হচ্ছে বরিশাল জেলায়
কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট সেন্টার হচ্ছে করতে যাচ্ছে আমাদের সেই প্রাণপ্রিয়, আমাদের সেই শ্রদ্ধেয়, আমাদের সেই সম্মানিত, আমাদের সেই গুণী ব্যক্তি, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় যে প্রফেসর হারুনা রশিদ স্যার এবং তাহার সহধর্মিনী রাইনি রশিদ আমাদের এমডি। তো তারা হচ্ছে বরিশাল জায়গা দেখতে গেছেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে বরিশাল কিডনি ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। বন্ধুরা সত্যি খালি দোয়া করবেন আমার ছাড় ম্যাডামের জন্য, তারা যেন সুন্দরভাবে বেঁচে থাকে। এবং আমরা আশাবাদী যে আমরা 64টি জেলায় 64টি কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট করব, সেটা আমরা আশাবাদী খুব শীঘ্রই হবে। আপনারা শুধু এই বলবো মন প্রাণ ভরে শুধু সেই আমার প্রফেসর হারুনা রশিদ স্যারের জন্য এবং আমার এমডি ডাইনি রশিদের জন্য মন ভরে দোয়া করবেন, তারা যেন ভালো থাকে এবং মানুষের সেবা করতে পারে। আসলে সবাই তো মানুষ, আমরাও মানুষ, কিন্তু আমরা কোনো কাজে লাগি না, আমরা কোনো মানুষের উপকারে আসি না। এসব মানুষ বেঁচে থাকুক অনন্তকাল বেঁচে থাকুক সবার মধ্য দিয়ে। তো সবাই ভালো থাকবেন। আর সুখবরটা জানালাম, আরো অনেক সুখবর আছে কিডনি ফাউন্ডেশনের। আর কোনো সমস্যা হইলে কিডনি সম্পর্কে অবশ্যই আমার চ্যানেলে যোগাযোগ করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাইকে শুভ দুপুর।